যখন নীল নদ শুকিয়ে গিয়েছিল এবং মানুষ তৃষ্ণা ও দুর্ভিক্ষে মারা যেতে শুরু করেছিল, তখন আল্লাহ কিভাবে হযরত ওমর ফারুক রাত এর ঈমানের মাধ্যমে এমন একটি মুজিজা দেখালেন যে নীল নদ তার আদেশের অনুসারী হয়ে গেল। এই ঘটনা সেই সময়ের যখন হযরত আমর ইবনে আস রাত মিসর বিজয় করেন। তখন সেখানকার লোকেরা একটি পুরনো ও অত্যাচারী প্রথার কথা তাকে জানা। তারা বলল, হে আমির, আমাদের এই নীল নদ প্রতি বছর একবার তখনই প্রবাহিত হয় যখন আমরা এর জন্য একটি কোরবানি দেই। তারা জানাল, প্রতি বছর তারা একটি সুন্দর কুমারী মেয়েকে নির্বাচন করত, তাকে ভালো কাপড় ও গয়না পরিয়ে জীবিত অবস্থায় নীল নদের মধ্যে ফেলে দিত, যাতে নদীতে পানি আসে এবং জমি সেচ পায়। এ কথা শুনে হযরত আমর ইবনে আস রাত কঠোরভাবে তা নিষেধ করলেন এবং বললেন, ইসলামে এমন জাহেলি ও নিষ্ঠুর রীতির কোনো জায়গা নেই। ইসলাম তো এসব অন্যায় প্রথা মুছে ফেলতেই এসেছে। তাই সেই বছর আর এই প্রথা পালন করা হল না। কিন্তু এরপর নীল নদের পানি ধীরে ধীরে কমতে লাগল, এমনকি একসময় নদী প্রায় শুকিয়ে গেল। মানুষ দুর্ভিক্ষের ভয়ে মিসর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল, কারণ তাদের জীবন সম্পূর্ণভাবে নীল নদের পানির উপর নির্ভরশীল ছিল। তখন হযরত আমর ইবনে আস রাত পুরো পরিস্থিতি লিখে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাত এর কাছে মদিনায় চিঠি পাঠালেন এবং পরামর্শ চাইলেন। জবাবে হযরত ওমর ফারুক রাত একটি চিঠি লিখে পাঠালেন এবং সঙ্গে একটি ছোট কাগজ দিলেন। তিনি বললেন, এই কাগজটি নীল নদের মধ্যে ফেলে দাও। সেই কাগজে আল্লাহর নাম নিয়ে নীল নদকে উদ্দেশ্য করে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে প্রবাহিত হজো না, কিন্তু যদি তুমি একমাত্র আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে আবার প্রবাহিত করে দেন। যখন হযরত আমর ইবনে আস রাত এই চিঠিটি পড়লেন, তার চোখে অশ্রু চলে এলো। সেদিন ছিল জুমার দিন। জুমার নামাজের পরে মানুষকে একত্র করা হলো এবং তাদের জানানো হলো আমিরুল মুমিনিন কি বার্তা পাঠিয়েছেন। এরপর হযরত আমর ইবনে আস রাত নিজ হাতে সেই চিঠিটি নীল নদের মধ্যে ফেলে দিলেন। পরের দিন সকালে মানুষ যখন ঘুম থেকে উঠল, তারা এক আশ্চর্য দৃশ্য দেখল, নীল নদের পানি 16 হাত পর্যন্ত বেড়ে গেছে। এক রাতের মধ্যেই নদী পরিপূর্ণ হয়ে গেল। পানি তীর ছুঁয়ে যাচ্ছিল এবং জমি সেচে ভরে উঠছিল। এই মুজিজা দেখে মিসরের অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল।